শালা বেরাও শালা। তোরা ছোট পোলাপান, কথাবার্তা যা কবি হুশ করে কইস। ভাই আপনারা একটা কথা বলবো, আপনি রাগ করবেন না তো? দেখ তোরা ছোট পোলাপান, কথাবার্তা যা কবি হুশ করে কইস। আচ্ছা কি কে বলছাস ক। তো ভাই আপনাদের প্রাপ্ত বয়স হয়ে যেতেছে, আপনি বিয়ে শাদী করতেছেন না, তো আপনাদের থেকে আমরা কি শিখবো? তোরা কেউ ধরে আসছে? তোর যদি বিয়ে করার শখ হয় তুই যা বিয়ে কর। তুই আমার কাজ কিনলি? এই তুই ওরা ধরে রাখছ? তুই তোর ধরে রাখছে বিয়ে করার কথা? তুই যা বিয়ে কর। আমার বিয়ের কথা করছি না। আপনার যদি বিয়ে হতো, মাইক্রোতে চড়তে পারতাম, বিয়ে বাড়িতে যে ভালো মন্দ খেতে পারতাম। আর যদি ভাই আপনার একটা শালি থাকতো, তাহলে তো ভাই কোনো আর কথাই ছিল না। হাই রে তোর মনের পরিকল্পনা রে, তুই তো অল্প বয়সে পেকে গেছস রে। ভাই ওর যা মনে চাচ্ছে সেটা তো আমারও চাচ্ছে। ওরা পোলাপান কি কস এগুলা? আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? আমি তো বাপের হোটেলে খাই, বুঝছ নাই? আগে নিজের পায়ে খাড়াইতে হইব, তারপরে সামনে বিয়ে শাদী করতে হবে, বুঝছস? তোরা যে ভাব শুরু করতো এখন আমার বিয়ে করা লাগবে। তোরা যে ভাব শুরু করছস মনে হয় কি বিয়ে করলে শ্বশুর বাড়ি আমার হইব না তোরও হইব। ভাই আপনার ভাই আমার ভাই, আপনার বোন আমার বোন, আপনার শ্বশুর বাড়ি দিলে আমাদের শ্বশুর বাড়ি কেন হবে না? বুঝতে পারছি পোলাপান তোরা। আমি যদি বিয়েও করি তাও আমার বউ মনে হয় 1 মাসের বেশি টিকবো না, তবু যাও। ভাই আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন, আপনি শুধু বিয়েটা করেন, খাতায় নামটা উঠান, আর আপনার বইয়ের দায়িত্ব আমাদের। আরে পোলাপান, বিয়া করলে নিজের পায়ে খাড়াইতে হবে, বুঝছস? ভাই এটা কার পায়ে খাড়াইছেন আপনি ভাই? এটা পাও না হা। আরে পোলাপান এই পায়ের কথা কই না রে। শালা যেই জায়গায় যায় সেই জায়গায় যায় কোনো মান সম্মান থাকে না। শালা বিয়া বিয়া বিয়া, আর যা যদি বড়টা না ঠাবাইছি বড়টা বিয়া করো না। ও শালা, শালা বেরাও শালা। ও শালা, বড় শালা, এই শালা ঘুমাইতাছো শালা, নাক ডেকে শালা। কত সময় হয়ে গেছে সুমন্দির, তাড়াতাড়ি বেরাও শালা। তোমার খবর আছে আজকে, বেরাও তাড়াতাড়ি, বেরাও বেরাও তাড়াতাড়ি। কি হলো কথা শোনো না? শালা সুমন্দি শালা। কেনা কেনা ক তুই করলি না বিয়া, তো সারা সম্বন্ধী করতে হইলো তাও গেন্দাম লাগছে কই দিই না। বাবা তুই যে লাঠি লয়ে ঘরতে বেরেলি, তোর তো একটা পিঁপড়া মারারও ক্ষমতা নাই, তুই যে লাঠি লয়ে বেরেলি। আমি তো আমি তোর বড় ভাই, শালা সম্বন্ধী আবার কবে হইলাম? হ হ শালা তোরই করছি, তুই বাসটা মার। তোর লাগে এখন আমার বোঝাপড়া হইব, তোর লাগে এমন কথা আছে আমার। বাসটা মার। ক সমস্যা কি? অর্থ করি আর কত গুছাবি? আউরি যতদিন না পড়ে তলেরটা খাবে কেডা? দিলে আবার খায় না কেটা। এ বাড়িতে তোরে দেবে কেডা? যার দোয়ার সে দিবে, কেউ না দিলে আমি দিব। খবর কি কানে আইছে? আর টিভি বি টিভি মাছরাঙ্গা সবগুলাতে খবর লাগা। ওই পাড়ার কাসেম 2 মাস আগে বিয়া করতে, বিয়া করে শ্বশুর বাড়ি থাকে, আবার শ্বশুর মাইনাও লইছে। লাল কালারের একটা গাড়ি আনছে, আমার দেখাইলো গাড়ি। তোর কি হইছে রে বড় ভাই? তোর কি এন্টেনা ঝিরঝির করে? তোর কি নেট পায় না? তুই বিয়া করা পারস না? এই সেম কথা, সেম সিস্টেমে যা, তুই যা, এই সেম কথা তুই বাপের কাছে যা, যা যা। ও শালা, ও শালা, তুমি কাশেমের তেন শিখতে পারো না শালা? কাশেম আমগো ছাড়াও নিম্ন পর্যায়ের ছেলে, নিম্ন ফ্যামিলির ছেলে। সেই ছেলে আছে লাল গাড়ি কিনা এলাকার মধ্যে ঘুরে বেড়ায় শালা। তুমি করতে পারো না শালা? এই সেম, এই সেম কথা, সেম কথাটাই ক, সেম কথাটাই তুই বাপের কাছে যা ক, তাহলে ভালো হইলো না? তুই আবার ভাই নামে কলঙ্ক। ওই কাশেমের যা আছে তাও তোর ভিতরে তাই না, ও একটা নিম্নবিত্তের পোলা হয়, বিয়ে করে আছে, হুন্ডা লয়ে ঘুরে বেড়ায়, লাল হুন্ডা লয়ে ঘুরে বেড়ায়। তোর ভিতরে তাও নেই গা। তুই ভাই তোর লগে আমি থাকুম না, বাপের মতো বাপে থাকবো, তোর মতো তুই থাকবি, আমার মতো আমি দেবো। ভাই আয়, তুই আমার সব কিছু ভাগাভাগি করে যায় বাড়ির মধ্যে। এ খারা খাওয়া, এবারই আমার, এবারই তোর। এই আম গাছ আমার, এই সিম গাছ তোর, এই মোটর আমার, এই পাইপ তোর। আচ্ছা বড় ভাই, তুই যে এত কিছু ভাগ করতেছস, তাও কি তোর বিয়ে করার শখ জাগে না রে বড় ভাই? আমি মাস্টার্স পাস করে লেখাপড়া শেষ না করে বিয়ে থা করতাছি না। তোর চিন্তা তোর, আমার চিন্তা আমার। এই ঘরে আমি থাকবো, ওই ঘরে তুই থাকবি। আমি থাকবো করে, তুমি গোয়াল ঘরে থাকবা, এটাই ভালো হবে।
তাহলে চল বয় যা বয়। এ তুই যে আমারে গোয়ালে ঘরে থাকতে গলি, তোর কোন মার বাতারে ওই গোয়ালের ঘরে যে খাট পাইতে রাখছে রে? জায়গা আমার, জমি আমার, বাড়ি আমার, আর আমি থাকবো গোয়ালে। আমার কাছে বিয়ে করবে, কিন্তু তোমার জায়গা সম্পত্তি টাকা পয়সা কি কায়দায় নারী জাতির পিছনে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে গো। কেন আমার অন্য বাড়ির মাইয়া নিয়ে এসে কাপড় চোপড় দিয়ে পালবো, কেন খাওয়াবো? ইরে আব্বা, তোমরা যে যে আমার সরলতার সুযোগ লে আমার ধরে মারলা, এই সম্পত্তি তো আর তোমার নাই। এই সম্পত্তি তো সব ভাগ হয়ে গেছে। কে রে? কালকে রাত্রেও দেখছি দলিল আমার নামে, আজকে জায়গা জমি ভাগ হয়ে গেল। কে? খানিকক্ষণ আগে না তোমার বড় ছেলে আর ছোট ছেলে ভাগাভাগি করে নিল, দেখলা না? তোর তো সন্তানের মারে, হ্যাঁ খালারা, জায়গা জমি কি তোর বাপের? কে? আমি তো জানি সম্পত্তি তোমারই। দাদা মনে হয় ভুল করে তোমার নামে লেখাতে হয়ে গেছে। কে রে? জমিটা কার? তোমার কেরা রেখে দিছে? দাদা হয়তো ভুল করে তোমার নামে লেখাতে হয়ে গেছে। মাপটা কার? তোমার এই শালারা, তাহলে তোরা জমি ভাগ করা কেরা রে? আব্বা, সকাল থেকে আমি ওর শালা সম্বন্ধে বিপদে পড়ে গেছি, তো আবার তোমার শালা কি করি? তোমরা যে সম্পর্ক কোন পেলে ঘুরে তো সেটা তো কিছু বুঝতেছি না। আব্বা, আমি তো তেমন কিছু বাক করে দিই না। এই মেশিন টেশিন যেগুলো আমি লাড়াছাড়া করতাম, ওই যে কাজ কাম আমি করতাম, এগুলা অর্ধেক অর্ধেক 2 ভাগ করে নিছি। কে রে? ওটা তো আমার শ্বশুর বাড়ি থেকে আনছি, এবার তা তোর কি? আমার কিছু না আব্বা, আমি জানি ওই তুমি সব নানি বাড়ি ঠেলে গেছো, আমার নানি বাড়ি, আমি তাই জানি। বাহ, নানি বাড়ি। তা আমাকেও একটু শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিলে তো পারো। আরে আমি কি আমার কথা কইছি? বড় ভাইরে আগে বিয়ে দাও, তার 10 দিন পর আমার বিয়ে দাও। কে রে? তোরা যে সময় তোর মার কোলে ছোটে লাগায় কাইন্দে উঠতি, আশেপাশে কুকুর তো তোমার কান্দা ফেলে ঘুঘু করে দৌড় দিত, এখন তোকে বিয়ে করার হাউ চলছে। আয় রে জামানা রে, তোর একটা ভাত বন্ধ। এটা কোনো সমাধান হইলো নাকি? এটা কোনো সমাধান হইলো না। আমার বাপ জীবনও কোনোদিন কোনো কিছু সমাধান করলো না, শুধু শুধু খালি অন্যায় ও বিচার করে গেল আমাকে উপরে। ওই আব্বা, হ্যাঁ, আজকে পর থেকে তুই আমার আব্বা কবি না। ওই তাই হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? আমাকে বাড়ি কি আসবা না? হাত কি তুমি রানবান দাঁড়া। আব্বারে মোটা তোরা ছাগল নিয়ে কি করে যাচ্ছি? ভাই, আমি হিসাব করে দেখলাম এই ছাগলটা আমার ভাগেই পড়ে, তাই এই ছাগলটা আমি লয়ে গেছি, আর আমার সপ্তাহ চালাইতে হইব। দাদা, তুই তো জোয়াটো বাজি টাজিটা খেলতে দেখিনি, ছাগল নিয়ে হাটের দিকে যাচ্ছি, মানে তুই কি বুঝাতে চাচ্ছি? না ভাই, ঘটনা হয়েছে কি, ছাগলটা ডাকিছে, তাই পাটাপাড়ি নিয়ে যাচ্ছি। তুই এত মিশা কথা কইস না। ছাগল ডাকিছে, ডাকতেছিস তুই, কাশি ছাগল এ আবার ডাকিছে। আরে ভাই, এখন তো সব জায়গা জমি পশু পাখি যা আছে সব তো ভাগাভাগি হয়ে গেছে, বুঝিস? এখন কোনটা কত দাম হবি না হবি সেটা তো আমরা বিবেচনা করব। তুই বিয়ে করলে কম, না করলে না কর। বেসরমর কথা কার? হ্যাঁ, বুঝতে পারছি শালা, শালা বাল্ব জ্বলে কিন্তু স্থির থাকে না, বুঝতে পারছি। তোমার এন্টেনা সারা জীবন ঝিঝদিরি করবো, বোঝো নাই শালা? আজকে ঘটক চাচারে দেখি না। চাচা, এই বা, তুমি কি আমার লাগে একটা মায়াটা দেখবা না নাকি? আমি যে একটা পোলা, বিয়া না করে দিনের পর দিন কাটাইতাছি, তোমাকে চোখে পড়ে না? এত বড় বাড়ি, এত বড় খাট, শোয়ার মানুষ নাই গা, তুমি বুঝো না? আমার একটা বিয়া করার ব্যবস্থা করা যায় না চাচা? কিরে, তুই বিয়ে করতে চাস? এখনো তো তোর বড় ভাইয়ে বিয়ে করে নাই, আর তোরা দুই ভাইয়ের বিয়ের ব্যাপারে তোর বাপের মানা আছে, বুঝছস? বাপের মানা আছে না? বাপের গোষ্ঠী আগে থাপাইলি। আমার এদিকে বুক ফেটে গেছে বিয়া না করার যন্ত্রণায়, আর তুমি ঘটা করে মানা করছো বিয়া না করার লেগে। না দিছি না মাথা ফাটায়া? এবার আমার বিয়া হইব। সর্বনাশ, মাথা ফাটাই দিছে। দে দে, তোরা বিয়া দেয় না, আমারও বিয়া দেয় না,
তোর বিয়ে করার শগুন সাথে মাথা ফাটাই দে। আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। দিছে না মাথা ফাটায়, এবার আমার বিয়ে হই। ও বড় ভাই, ভালো হয়েছে তুই যাই বসে আছিস। তুই ভিতরে যা, ভিতরে যা, জায়গার দলিল আর যত হাঁস মুরগি গরু ছাগল যা আছে সব ভাগাভাগি করার ব্যবস্থা কর। আর আমি বাপরে হাসপাতালে লেগে যাচ্ছি, আয়া যান আব্বাই নতুন সুন্দরী বোর হাতে সেবা যত্ন পায় সেই ব্যবস্থা কর, সেই লাইন কর, আমি গেলাম। তুই যে কাম করেছিস তোর তো সোয়ালি ধারা মামলা হয়ে যাবি। তুই এখন এখানটা সোজা গাবতলি যা গাড়ি চলবো, আর যে দিক মন চাই দিক চলে যাবো। বাড়ি মুখ তো আসিস না, আমি ফোন না দেওয়া বলতো তুই কিন্তু আর আসবি না। যাই দেখি বাপে তো শুয়া পড়ে আছে মাথা খাইতে, কি অবস্থা না হলে। আব্বা না, আব্বাই তো এই রোদের মধ্যে মাথা পিটি পড়ে আছে, দেখিনি, খেয়ালই করিনি। এখন যদি বাসায় একটা বউ থাকতো তাহলে না মাথায় পায়রানি দিয়ে সুস্থ করে দিত না। আর কারো কথায় কান দেওয়া যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে শাদী করতে হবে। আব্বা যদি নাও থাকে তা বিয়ে শাদী করে আব্বা সেবার জন্য হ্যাঁ বিয়ে শাদী করতে হবে।